রাতের আকাশে চাঁদের আলো যেন একটা পুরনো কবিতার মতো ঝলমল করছিল। বিকাশের গ্রামের পাশের নদীর ধারে যেখানে বড় বড় আম গাছের ছায়া পড়ে, সেখানে প্রতি বছরের মেলায় লোকজনের ভিড় জমে ওঠে। বিকাশ একজন সাধারণ চাকরিজীবী যুবক, যার চোখে সবসময় একটা অস্থিরতা লুকিয়ে থাকে। সেই মেলায় এসেছিল বন্ধুদের সাথে। তার মনে ছিল শুধু একটা দিনের ছুটি, কিন্তু ভাগ্যের খেলায় সে পড়ল প্রীতির জালে। প্রীতি দাঁড়িয়েছিল একটা পুরনো মন্দিরের সামনে। তার লম্বা কালো চুল বাতাসে উড়ছে, আর চোখে একটা রহস্যময় হাসি। তার পরনে ছিল লাল শাড়ি, যা চাঁদের আলোয় যেন রক্তের মতো লাল হয়ে উঠেছিল। বিকাশের দৃষ্টি তার ওপর পড়তেই যেন তার হৃদয়ে একটা ঝড় উঠল। আপনি কে? বিকাশ জিজ্ঞাসা করল, তার গলায় একটা অদ্ভুত কাঁপুনি। প্রীতি হাসল, আমি শুধু একটা ছায়া যা আলো খুঁজছে। তাদের কথা শুরু হলো সেই মন্দিরের সিঁড়িতে বসে। প্রীতির কথায় ছিল মধুরতা, তার হাসিতে ছিল জাদু। বিকাশ বুঝল না কেন তার মনে হচ্ছে এই মেয়েটা যেন তার জীবনের অংশ ছিল সব সময়। দিন কয়েকের মধ্যেই তাদের ভালোবাসা ফুটে উঠল। বিকাশ প্রীতির গ্রামে যেত, নদীর ধারে হাঁটত তার হাত ধরে। প্রীতির চোখে ছিল একটা গভীরতা যা বিকাশকে টানত। তুমি কেন এত দূরের মানুষের মতো লাগো? বিকাশ একদিন জিজ্ঞাসা করল। তারা দুজন একটা পুরনো বটগাছের নিচে বসে। প্রীতি চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ আমার অতীতটা একটা অন্ধকার গল্প বিকাশ, কিন্তু তোমার সাথে থাকলে সব আলো হয়ে যায়। তার কথায় ছিল ভালোবাসা, কিন্তু বিকাশের মনে একটা ছোট্ট সন্দেহের বীজ পড়ল। রাতে ঘুমের মধ্যে সে দেখল স্বপ্ন। প্রীতির চোখ থেকে রক্ত গড়াচ্ছে, আর পিছনে একটা ছায়া মূর্তি হাসছে। সেই স্বপ্ন থেকে শুরু হলো রহস্য। বিকাশের জীবন যেন একটা অদ্ভুত ছায়ার আড়ালে ঢেকে গেল। সকালে উঠে সে দেখত তার আয়নায় নিজের মুখের পাশে একটা কালো দাগ, যেন কারোর আঙুলের ছাপ। প্রীতির সাথে দেখা করতে যাওয়ার সময় রাস্তায় অদ্ভুত শব্দ শুনত, যেন কেউ ফিসফিস করে বলছে, ওকে ছেড়ে দাও। প্রথমে সে ভাবল হাওয়ার খেলা, কিন্তু একদিন রাতে প্রীতির বাড়ির সামনে দাঁড়িয়ে সে দেখল প্রীতির জানালা থেকে একটা কালো ছায়া বেরিয়ে এসে তার দিকে এগোচ্ছে। ছায়াটা ছিল মানুষের আকারের, কিন্তু মুখটা অস্পষ্ট, যেন ধোঁয়ার মতো। বিকাশের শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দৌড়ে পালালো, কিন্তু তার মনে প্রীতির প্রতি ভালোবাসা আরো জোরালো হয়ে উঠল। এটা কি? কেন আমার সাথে এমন হচ্ছে? সে নিজেকে প্রশ্ন করল। পরের দিন বিকাশ প্রীতির অতীত খুঁজতে শুরু করল। গ্রামের বুড়ো লোকদের কাছে গেল, যারা পুরনো গল্প বলে। একজন বৃদ্ধ বলল, প্রীতির বাড়িটা পুরনো বাবু, সেখানে একটা আত্মা থাকে বলে গুজব। প্রীতির মা ছিলেন সেই আত্মার প্রেমিকা। সে ছিল একটা যুবক যাকে গ্রামের লোকরা হত্যা করেছিল অভিশাপ দেওয়ার ভয়ে। তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। যে কোনো মেয়েকে ভালোবাসলে সেই ভালোবাসা ছিনিয়ে নেয়। বিকাশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রীতির মা, সে জানত না এই গল্প। সন্ধ্যায় প্রীতির সাথে দেখা হলো নদীর ধারে। বলো প্রীতি, তোমার অতীতটা কি? বিকাশের গলায় কাঁপুনি। প্রীতি চোখ নামিয়ে বলল, আমার মা, তিনি একটা অভিশপ্ত প্রেমে পড়েছিলেন। সেই যুবকের নাম ছিল রাহুল। গ্রামের লোকরা তাকে মেরে ফেলে, কিন্তু তার আত্মা ফিরে এসেছে। এখন সে আমাকে চায়, কারণ আমি তার মায়ের মতো দেখতে। আর তার চোখে জল চিকচিক করছিল। কিন্তু হঠাৎ তার মুখের হাসি বদলে গেল, যেন অন্য কারোর হাসি। বিকাশ পিছিয়ে গেল। রাত গভীর হলো। বিকাশ প্রীতির বাড়িতে গেল। তার হাতে একটা পুরনো তাবিজ, যা গ্রামের পুরোহিত দিয়েছিল। এটা দিয়ে আত্মাকে তাড়ানো যাবে, পুরোহিত বলেছিল। বাড়ির ভিতরে ঢুকতেই অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠল। দেয়ালে ছায়া নাচছে, আর বাতাসে একটা পচা গন্ধ। প্রীতি শুয়েছিল বিছানায়, তার চোখ বন্ধ, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। বিকাশ কাছে গেল। প্রীতি, আমি এসেছি, আমরা একসাথে লড়ব। হঠাৎ প্রীতির চোখ খুলে গেল, কিন্তু সেটা তার চোখ ছিল না। চোখ দুটো কালো, যেন অতল গহ্বর। তুমি কে? ওকে ছেড়ে দাও। একটা গম্ভীর গলা বেরিয়ে এলো প্রীতির মুখ থেকে। রাহুলের আত্মা।
বিকাশের হাত কাঁপছিল, কিন্তু সে তাবিজটা প্রীতির কপালে ছোঁয়ালো। ঘরে একটা ঝড় উঠল, জানালা কাঁপছে, আলো নিভে যাচ্ছে। ছায়া প্রীতির শরীর থেকে বেরিয়ে আসতে শুরু করলো, যেন একটা কালো ধোঁয়া। তুমি ওকে নিতে পারবে না, সে আমার। বিকাশ চিৎকার করল, তার ভালোবাসা যেন একটা অস্ত্র হয়ে উঠল। আত্মা হাসল, ভালোবাসা? এটা তো শুধু একটা ছল, দেখো তোমার প্রীতি কি করে। হঠাৎ প্রীতির হাত উঠে বিকাশের গলায় চেপে ধরল, তার নখগুলো যেন ছুরির মতো। বিকাশের চোখে জল এলো, কিন্তু সে ছাড়ল না। প্রীতি, আমি জানি তুমি ভিতরে আছো, লড়ো, আমাদের ভালোবাসা জিতবে। তার কথায় প্রীতির চোখে একটা ঝিলিক, সত্যিকারের প্রীতির চোখ। সে লড়াই করতে শুরু করলো, তার শরীর কাঁপছে আর আত্মা চিৎকার করছে। অনেকক্ষণের লড়াইয়ের পর তাবিজের আলোয় আত্মা বিদীর্ণ হয়ে গেল। একটা চিৎকারের সাথে সব শান্ত হয়ে গেল। প্রীতি বিকাশের বুকে ঢলে পড়ল, তার চোখে জল। তুমি তুমি আমাকে বাঁচিয়েছ, কিন্তু এখনো ভয় লাগে সে ফিরে আসতে পারে। বিকাশ তাকে জড়িয়ে ধরল, আমরা একসাথে থাকব, কোনো ছায়া আমাদের ছাড়াতে পারবে না। কিন্তু তার মনে একটা ছোট্ট ভয় রয়ে গেল, কারণ জানালার বাইরে চাঁদের আলোয় একটা ছায়া এখনো হাসছে। সকাল হলো, তারা দুজন নদীর ধারে হাঁটছিল হাত ধরে। ভালোবাসা যেন আরো গভীর হয়েছে, কিন্তু রহস্যের ছায়া এখনো লুকিয়ে আছে। বিকাশ জানে রাত হলে আবার লড়াই করতে হবে, কিন্তু প্রীতির হাসিতে সে সব ভুলে যায়। তাদের ভালোবাসা একটা যুদ্ধক্ষেত্র, যেখানে রোম্যান্স আর ভয়রাত্রি মিলেমিশে একাকার। আর সেই যুদ্ধে তারা জিতবে, অন্তত আজকের জন্য।